নমস্কার। বাংলা বিধান ইউটিউব চ্যানেলে সকলকে সুস্বাগতম। আজকে আমরা পাঠদান করব দশম শ্রেণীর উপযুক্ত কারক, বিভক্তি, অনুসর্গ। এখানে নবম শ্রেণীর মতো তিনটি পার্বিক পরীক্ষা। যেমন প্রথম পার্বিক পরীক্ষায় ব্যাকরণের মধ্যে থাকবে কারক, অকারক, বিভক্তি, অনুসর্গ। আজ আমার আলোচনার বিষয় সেই কারক। যদি আমার ক্লাস তোমাদের ভালো লাগে তাহলে আমার এই বাংলা বিধান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটি বাজিয়ে দেবে, লাইক করবে, শেয়ার করবে, বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্টে লিখবে, আমি পরবর্তী ভিডিওতে সেসব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা ক্লাস 8 ও 9-এ বাক্য কাকে বলে তা জেনেছ। এবার বলি, সেই বাক্য গঠনের সময় প্রধান ভূমিকা গ্রহণ করে ক্রিয়াপদ। অর্থাৎ বাংলা বাক্যে SOV সাবজেক্ট, অবজেক্ট ও ভার্ব কাজ করে। তাই ক্রিয়ার সঙ্গে একটা সম্পর্ক নিবিড়তম। অর্থাৎ বাংলা বাক্যের পরিবারের প্রধান সদস্যই হলো ক্রিয়া। এই ক্রিয়াকে ঘিরে বাক্যের অন্যান্য অংশ অর্থাৎ বাক্যের অন্যান্য পদগুলির সম্বন্ধ স্থির হয়। এবার আমি কারক কাকে বলে বলবো। বাংলায় কারক অনেকটা সংস্কৃত কারকের মতোই, ক্রিয়ান্বয়ী কারকম। অর্থাৎ কারকের ক্রিয়ার উপর নির্ভর করে কারক স্থির হয়ে থাকে। বাক্যে ক্রিয়াপদের সাথে বিশেষ্য ও সর্বনাম পদের, আবার বলছি, বাক্যে ক্রিয়াপদের সঙ্গে সর্বনাম ও বিশেষ্য পদের অর্থাৎ নাম পদের যে সম্বন্ধ, সেই সম্বন্ধকেই বলে কারক। আবার অন্যভাবে বলতে পারি, একটি বাক্যের সমাপিকা ক্রিয়াপদের সাথে বাক্যের নাম পদের অর্থ সম্পর্ককে কারক বলে। অবস্থাটা একই। কারক কথার অর্থ হলো ক্রি যোগ অক, অর্থাৎ কর্তা, সম্প্রদায়িতা, সম্পাদিতা ও অনুষ্ঠাতা। অর্থাৎ কর্তাই হলো কারকের মূল ভিত্তি। কারক মূলত 6 প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, নিমিত্ত কারক, অপাদান কারক ও অধিকরণ কারক। আর অকারক আবার 2 প্রকার: সম্বন্ধ পদ ও সম্বোধন পদ। এবার আমরা আসব কারকের বিস্তারিত আলোচনার মাধ্যমে। বাক্যে অবস্থিত সমাপিকা ক্রিয়াকে বিভিন্নভাবে প্রশ্ন করলে
যে যে উত্তর আসে তাই দিয়ে কারকের ভাগ করা যায়। আমি একটা বাক্য বলবো সম্পূর্ণ, সেই বাক্যকে আমরা ক্রিয়াপদকে প্রশ্ন করব, ও ঠিক উত্তর বলে দেবে কোন কারকের পর্যায়ে এটা পড়ে। যেমন ধরো, রাম ভোরবেলা পুজোর জন্য গাছ থেকে লগা দিয়ে ফুল পাচ্ছে। আবার বলছি, রাম ভোরবেলা পুজোর জন্য গাছ থেকে লগা দিয়ে ফুল পাচ্ছে। তাহলে পাচ্ছেটা হলো ক্রিয়াপদ। কে পাচ্ছে? রাম। তাহলে রাম উত্তর এখানে, এখানে রাম হলো যে করে সে কর্তা, অর্থাৎ ক্রিয়াকে যে সম্পাদন করে সেই হলো কর্তা। এবার প্রশ্ন করি, কি পাচ্ছে? উত্তর ফুল। তাহলে এখানে ফুল পাচ্ছে, রাম ফুল পাচ্ছে। তাহলে ফুলটাকে এখানে কি দিয়ে যখনই প্রশ্ন করলাম উত্তর এলো ফুল। এই ফুলটা হলো কর্মকারক। এবার কর্তা ক্রিয়াটি সম্পন্ন করছে কি দিয়ে? তখন রাম ফুল পাচ্ছে, কি দিয়ে পাচ্ছে? আমাদের এখানে দেওয়া আছে সে লগা দিয়ে ফুল পাচ্ছে। তার মানে কোনো ক্রিয়াকে যখন কোনো বিশেষ বস্তু দিয়ে সাহায্য করা হয়, কোনো আধার বা বিষয়, তাকে আমরা করণ কারক বলে থাকি। তাহলে এখানে লগা দিয়ে পাচ্ছে, করণ কারক। এবার প্রশ্ন করব, কি জন্য পাচ্ছে? উত্তর হবে পুজোর জন্য। তাহলে এই যে কার জন্য, কার তরে লাগি, এগুলো যখন আসে তখন হয়ে যায় নিমিত্ত কারক। তাহলে এগুলো হলো পুজোর জন্য নিমিত্ত কারক। এবার কোথা হতে পারছে? গাছ থেকে, কোনো কিছু থেকে বিচ্যুতি হওয়া, বিয়োগ হওয়া, মরে যাওয়া, পচে যাওয়া, গলে যাওয়া, নষ্ট হওয়া, সব কিছু থেকে যখন স্খলিত হয় সেটাই হয় অপাদান কারক। তাহলে এখানে কোথা থেকে পাচ্ছে? গাছ থেকে। এই গাছ থেকে হলো অপাদান কারক। এবার প্রশ্ন, রাম ফুল কখন পাচ্ছে? রাম ফুল কখন পাচ্ছে? ভোরবেলা। তাহলে সময়, এই ভোরবেলা হলো এখানে অধিকরণ কারক। আমি বোঝাতে পারলাম? তাহলে আমরা একই ক্রিয়াপদকে বিভিন্নভাবে প্রশ্ন করে আমরা এক একটা কারকের উত্তর লাভ করলাম। এবার কর্তা শব্দের অর্থ কি? কর্তা শব্দের অর্থ কি? কর্তা শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হলো ক্রি যোগ ত্রি, অর্থাৎ যে করে। বাক্যে যে ক্রিয়া সম্পাদন করে তাকেই কর্তা বলে। অর্থাৎ যে করে সে কর্তা, যা করে তা কর্ম, ক্রিয়াকে সাহায্য করা করণের ধর্ম। তাহলে এবার আমরা, তাহলে কে করছে কাজটা? যে করবে সেই কর্তা। বাক্যে কর্তাকে কিভাবে খুঁজে পাওয়া যায়? আমরা ক্রিয়াপদকে প্রশ্ন করব। বাক্যে সমাপিকা ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হলো কর্তা। ভালো করে শোনো, বাক্যে সমাপিকা ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হলো কর্তা। সমাপিকা ক্রিয়া, রাম বনে ফুল পাড়ে। কে পাড়ে? রাম।
তাহলে নিঃসন্দেহে রাম হলো কর্তা। এবার কে পারে? রাম পারে। কর্তৃকারক কাকে বলে? আমরা প্রথমে আসি, কর্তৃকারক কাকে বলে? কর্তার বৈশিষ্ট্যই বা কি? যে ক্রিয়াপদ যে নামপদ ক্রিয়া সম্পাদন করে, আবার বলছি, যে নামপদ ক্রিয়া সম্পাদন করে তার সঙ্গে ক্রিয়াপদের অর্থ সম্পর্ককে কর্তৃকারক বলে। কর্তার বৈশিষ্ট্য হলো কর্তা স্বাধীন, শূন্য বিভক্তিযুক্ত বা এ বিভক্তিযুক্ত, সপ্রাণ বা নিষ্প্রাণ দুই হতে পারে। তার মানে আমাদের এবার বিভক্তি সম্পর্কে একটু জানতে হবে। বিভক্তি এমন কিছু শব্দ যেগুলো নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু শব্দের সঙ্গে মিশে গিয়ে সেই শব্দকে অর্থপূর্ণ করে তোলে। এবার আমরা বিভক্তির চিহ্নগুলো বলি। প্রথমার চিহ্ন শূন্য, অর্থাৎ রাম বনে ফুল পড়ে, রাম এখানে শূন্য বিভক্তি। কখনো কখনো কর্তৃকারকে এই বিভক্তি আসে, বিশেষ করে বঙ্গালী উপভাষায় এই বিভক্তির প্রয়োগ দেখা যায়। যেমন রামে কইছে, বাপে খাইছে, মায়ে বলে, ছাগলে কিনা খায়, পাগলে কিনা বলে। এইগুলোতে সব এই বিভক্তি যুক্ত হয়েছে, কিন্তু রাঢ়ী উপভাষায় কর্তৃকারকে এই বিভক্তির প্রয়োগ নেই খুব একটা। এবার কর্মকারকের বিভক্তি হলো বা দ্বিতীয়া বিভক্তি হলো কে রে দিগকে। তৃতীয়ার বিভক্তি হলো দ্বারা দিয়া কর্তৃক, অর্থাৎ করণের বিভক্তি হলো দ্বারা দিয়া কর্তৃক। এবার চতুর্থী অর্থাৎ নিমিত্ত কারকের বিভক্তি বা অনুসর্গ হলো জন্য তরে লাগি, জন্য তরে লাগি। এবার অপাদান কারকের বিভক্তি হলো বা অনুসর্গ হলো হতে চেয়ে অপেক্ষা, হতে চেয়ে অপেক্ষা। সপ্তমীর বিভক্তি হলো এ তে অন্তুস্থ, এ তে অন্তুস্থ। সে ভিডিওতে আমরা কর্তৃকারক থেকে শুরু করব। আজকে তাহলে এই অবধি। তোমরা না বুঝতে পারলে অবশ্যই কমেন্টসে লিখবে, আমি যথাযথ বোঝানোর চেষ্টা করব। আজকে তাহলে এই অবধি। সবাই ভালো থেকো, পড়াশোনা করো। আমি পরপর কারক ধরে ধরে শিখিয়ে যাব প্রত্যেকটি ভিডিওতে। পরবর্তী ভিডিও আবার অবিলম্বে চলে আসবে।